শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদিগণ, আল্লাহকে জানার জন্য নিজেকে জানতে হয়। আজ মারফতি গুপ্ত কথা আমার হুজুর বা আমার ওস্তাদ একটি গজলের মধ্যে দিয়ে কিছু ইঙ্গিত দিয়ে গিয়েছে, আমি সেগুলা বোঝানোর চেষ্টা করব। সেখানে মেরাজ সম্বন্ধেও কথা আছে, মাকসুদ মঞ্জিল আত্মশুদ্ধির সম্বন্ধেও কথা আছে, নামাজ বিজ্ঞান সম্বন্ধে কথা আছে। মারফতের গুপ্ত ভেদ যতটা সম্ভব হবে আপনাদের সামনে তা প্রকাশ করার চেষ্টা আমি করব। আগে জানতে হবে আমাদের এই শরীর কি কি বস্তু দিয়ে তৈরি। জল, বায়ু, তাপ, মৃত্তিকা আর নূর, এই পাঁচটি বস্তু দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে। কেন আল্লাহ তৈরি করলেন? নিজে বাস করার জন্য, যাতে আদম সুফি এবং নুরুল হুদা দুইজনেই এখানে আছে। দেখুন, কোরআনে বলেছে যে হে আদম, আমি তোমাকে সুন্দর থেকে সুন্দরতম করে তৈরি করেছি। অথচ আপনারা সমাজে এমন কিছু মানুষ দেখতে পাবেন যাদেরকে দেখলে রুচিবোধ হয় না। তাহলে এই ওপরের চেহারা নাকি? কোরআন তো মিথ্যা নয়। ভেতরে আদম আছে, যে আদমকে সুন্দর থেকে সুন্দরতম করে তৈরি করা হয়েছে, কারণ এই নূর আছে না। নূরি আদম শফিউল্লাহ এবং নুরুল হুদা অর্থাৎ আমার আল্লাহ ইনসানের ভেতরে ঢুকলেন। এবাদতের অঙ্গীকারে ইনসান এলো এ সংসারে, আমানত দায় মাথায় করে তাই শুনি সদা। এবাদতের অঙ্গীকার কোরআনে পরিষ্কার ঘোষণা করেছে আল্লাহ যে আমি ইনসান এবং জিনকে কেবলমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে সৃষ্টি করা হয় নাই, কেবলমাত্র আমার এবাদত। আর এই আবাদতের অঙ্গীকার আমরা নিয়েই, মাথাতে বহন করে নিয়েই আমরা এই জগৎ সংসারে এসেছি। আজ এই জগৎ সংসারে এসে যে আমানত দায় মাথায় করে এনেছিলাম, যে অঙ্গীকার আল্লাহর কাছে করে এসেছিলাম, সবই ভুলে গেছি। সংসার এখন আমাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে। কিন্তু যেদিন আমাকে আবার এই দুনিয়া ছেড়ে যেতে হবে, সেদিন আমার খেয়াল পড়বে, সেদিন আর কিছু করার থাকবে না। তাই প্রতিটা ভক্তবিন্দুকে বলবো, সেই রাস্তা এখন থেকে তৈরি করতে হবে, কারণ মৃত্যু কাউকেই ছাড়বে না, মৃত্যুর স্বাদ সকলকেই পেতে হবে। সালাত এবাদতের সেরা। আমরা জানি যত রকমের এবাদত আছে, সমস্ত এবাদতের সেরা হচ্ছে সালাত অর্থাৎ নামাজ। কায়েম করতে হয়, ইশারা পড়তে বলা হয়নি, কায়েম করতে বলা হয়েছে। মিরাজের সংকেতে যাতে মোমেন মর্যাদা, কারণ এই নামাজের মধ্যে যার মিরাজ হবে সেই মোমেনের মর্যাদা পাবে। এ নিয়ে আমি পড়ে আসছি। এই দেহে বান্দা মাবুদ কোন হালে কে আছে মজুদ। আমরা কি জানি আমার এই দেহের মধ্যে কে বান্দা কে মাবুদ? আমরা কি জানি আমার এই দেহের মধ্যে কে শিষ্য কে গুরু? কাকে গুরু হতে হয়, কাকে শিষ্য করতে হয়? আপনার মনটা হচ্ছে শিষ্য, আপনার অন্তরস্থ পরম সত্তা হচ্ছে গুরু, আপনার বিবেক গুরু, আপনার উচ্চ চেতনা বোধ গুরু। সেই উচ্চ চেতনা বোধ, বিবেকী বোধ দিয়ে মনকে পরিচালনা করতে হয়, মনকে বশীভূত করাতে হয়। মনকে বশীভূত করাতে পারলেই তবেই আত্মশুদ্ধি ঘটে। তাই এই দেহে বান্দা মন স্বরূপ, মাবুদ হচ্ছে অন্তর সত্তা, বিবেকী সত্তা, উচ্চ চেতনা বোধের সত্তা। অথচ এক শ্রেণীর মানুষ দেখবেন যারা বলবে সাত আসমানের ফারাক, যে আল্লাহ এখানে নাই, আল্লাহ আছে সপ্তম আসমানে আরশে মাওলায়, আকাশের দিকে তাকিয়ে তারা কথা বলে। বান্দার আত্মশুদ্ধি হলে পৌঁছাবে মাকসুদ মঞ্জিলে। বান্দার যদি আত্মশুদ্ধি হয়, আপনার মনের যদি শুদ্ধতা চলে আসে, মন যদি কোনো রকমেই আপনার নফসের দাসত্ব না করে, নফসের সঙ্গে মিশে না যায়, তাহলে অবশ্যই আপনি মাকসুদ মঞ্জিলে পৌঁছাবেন। আর মাকসুদ মঞ্জিলে পৌঁছালেই আপনার মধ্যেই আপনি নূরান্বিত চেহারায় আপনার আল্লাহকে আপনার রূপেই আপনি দেখতে পাবেন।
তাহলে কেয়াম রুকু সেজদা কিসের জন্য? চুল দাড়ি সব পেকে গেল, দেহের চর্ম ঢিলা হলো। সেই 12 বছর 14 বছর 16 বছর থেকে নামাজ পড়তে শুরু করেছি, আজ চুল পেকে গেছে, দেহ চামড়া ঢিলা হয়ে গেছে, কয়েকদিন বাদে ঘরে যাব, আমার এখনো পর্যন্ত তো মেরাজ হলো না। আমি 5 ওয়াক্ত নামাজের বিরোধিতা করছি না, কিন্তু নামাজটাকে আমরা সুন্দর করে পড়তে পারছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেলেন, সালাতু মেরাজুল মুমিনিন, যে নামাজের মধ্যেই মুমিন বান্দার মেরাজ হবে। মেরাজ শব্দের অর্থ কথোপকথন। আজ পর্যন্ত আমাদের হচ্ছে না কেন? তাহলে নবী মিথ্যা? দুজনের মধ্যে কাউকে তো মিথ্যা হতে হবে, হয় নবী মিথ্যা, না হলে আমি মিথ্যা। কিন্তু নবী কেন মিথ্যা হবে? তিনি আল্লাহর পয়গম্বর, তিনি কেন মিথ্যা হবেন? মিথ্যা আমি, আমার বুঝের মিথ্যা। আমার যখন মেরাজ হচ্ছে না, তাহলে আমার নামাজ, আমি নামাজকেই বুঝতে পারিনি, নামাজ বিজ্ঞানটাকেই আমি বুঝে উঠতে পারিনি। মোমেনের মেরাজ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোমেনের মেরাজ হয় সালাতের মাধ্যমে। যুক্তি, মোমেনকে, ইমানদারকে আমরা মোমেন বলতে পারি, যাদের ইমান আছে তারা মোমেন। তাহলে ইমানদার ব্যক্তি মোমেন, আর মোমেন হলেই তার মেরাজ হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তাই মোমেনের মেরাজ হয় না যার সে বেঈমান রই। আমার হুজুর বলছেন, আমি বলছি না, এটা যুক্তি বলছে। আমিও আপনাদেরকে বলছি, এটা যুক্তি বলছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেলেন যে মোমেনের মেরাজ হবে সালাতের মাধ্যমে। আমরা মোমেন ওই ব্যক্তিকেই বলতে পারি যার ইমান আছে। তাহলে ইমানদার ব্যক্তিরাই মোমেন, আর মোমেন হলেই মেরাজ হবে। তাহলে এখনো পর্যন্ত যার মেরাজ হয়নি, আমরা কি বলতে পারি না যুক্তির মাধ্যমে বেঈমানদার? এখনো ইমান তার হয়নি, মেরাজ যখন হয়নি সে মোমেন নয়, আর মোমেন নয় তার কাছে নিশ্চয়ই ইমান নাই, আর মোমেন হলেই তার মেরাজ হবে। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এটা যুক্তির কথা বললাম। এক শ্রেণীর মানুষ আছে যারা মুখস্থ থুতস্থ করে নিজেদেরকে বড় পণ্ডিত মনে করে, আরবি ভাষার শুদ্ধ বাক্য তাদের মুখে আছে, বড় অহংকারী মনে করে যে আমরা এত কিছু জেনে গেছি, এত শুদ্ধভাবে আমরা অ্যারাবিক পড়তে পারি, এত শুদ্ধভাবে আমরা কোরআন উচ্চারণ করতে পারি। দেখুন, শুদ্ধতা দরকার আছে অবশ্যই, কিন্তু শুদ্ধতা আপনার যতই থাক, আপনি যদি গভীর না বুঝেন, গভীরে কি বলতে চাইলো সেটা যদি না বুঝেন। আমি এর আগে একটা জায়গায় উদাহরণ দিয়েছিলাম, তবু নতুনদের স্বার্থে বলি। আরব দুনিয়াতে আপনার একটি ছেলে চাকরি করে কোনো কাজে আছে, সে আপনাকে একটা চিঠি করছে, লেখাপড়া হয়তো জানে না, সেখানে আরবি ভাষায় একটা চিঠি সে লিখে আপনার জন্য পাঠিয়ে দিল। আপনি বাংলায় বাস করেন, আরবি আপনি জানেন না, মানে আপনি বোঝেন না, অর্থ আপনি বোঝেন না। আপনি কোনো মৌলানার কাছে নিয়ে যাবেন, সেখানে গিয়ে তো আপনি বলবেন যে আমাকে বাংলা করে বুঝিয়ে দিন, আমার ছেলে কি বলতে চেয়েছে, সে কেমন অবস্থায় আছে। তাহলে আপনার ছেলে কেমন অবস্থায় আছে, সে কি চাইছে, সে কি বলতে চেয়েছে, এটা তো আপনি বাংলা করে বুঝতে চাইবেন। তাহলে কোরআনকে আপনার মতো বুঝতে চাইছেন না কেন? আপনার ছেলে থেকে কোরআনের গুরুত্ব আপনার কাছে এত কম কেন? আবার আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন। তাই কোরআনকে সঠিকভাবে বুঝতে শিখুন, কোরআনের ভিতরে চলুন, সঠিকভাবে বুঝুন। বেসারা বেপরা যারা বড় অহংকারী, তারা নামাজ বিজ্ঞান না পাঠ করে হোশহারা সদা। এই নামাজ বিজ্ঞান কি তা আমাদেরকে জানা দরকার। নামাজ 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 বিজ্ঞান কি? যাহার দ্বারাই আমার চক্ষু শীতল হয়, যাহার দ্বারাই আমার জীবন শান্তি পায়, যাহা আমাকে বেহেশতে শান্তি এনে দিতে পারে, যাহা আমার আল্লাহ সাক্ষাৎ এনে দিতে পারে, এই নামাজ কি?
আমরা বৈজ্ঞানিকদের মতো ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করেছি তো? আমরা তা করিনি, যে কারণে নামাজকে আজও আমরা বুঝতে পারিনি। এই নামাজ বিজ্ঞানকে বুঝতে গেলে আপনাকে একজন কামেল মুর্শিদের আত্মজ্ঞানী মানুষের সন্ধান করে সেখানে আপনাকে পৌঁছাতে হবে, নচেত আপনি নামাজ সম্বন্ধে কিচ্ছু জানতে পারবেন না। হাজি গাজি মুফতি কাজী মাবুদ পেতে যেজন রাজি, মানুষ ধরে ভেদ বুঝে হও খাস আল খাস বান্দা। যারা মাবুদকে পেতে চান, আল্লাহকে পেতে চান, নিজেকে জানতে চান, তারা মানুষ ধরে এর ভেদ বুঝতে হবে। কারণ এই মানুষ না ধরলে আপনি এর ভেদ বুঝতে পারবেন না। আপনার নিজের ভেদ আপনাকে বুঝতেই হবে। নিজের ভেদ না বুঝলে আপনি আল্লাহকে বুঝতে পারবেন না। যে কারণে নবী আরো একটা জায়গা যে মান আরাফা নফসাহু ফাকাত আরাফা রব্বাহু, যে তার সিও, সে যে তার নিজের নফসকে জেনেছে সে তার আল্লাহকে জেনেছে। আমার ইতিপূর্বে নফসকে নিয়ে, তার অবস্থান নিয়ে, তার ভাঙচুর নিয়ে বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে আমি নফসের একটি ভিডিও করেছি। আপনারা নফসটাকে যখন চিনে যাবেন আপনি তখন নিজেই বুঝতে পারবেন কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। সে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তাই নামাজ সন্দর্শন হলে ইবলিস যাবে রসাতলে, নামাজে দর্শন হয়। নামাজই একমাত্র দর্শনের জায়গা। এই নামাজে দর্শন হয়, আর নামাজে যখন দর্শন আসে, প্রভুর যখন দর্শন আসে, ইবলিস তখন সেখানে থাকে না, ইবলিস রসাতলে যায়। আমরা জামাতে নামাজ পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন পড়লাম? শয়তান তাড়ানো বিদ্যা, শয়তানকে তাড়িয়ে দিলাম। আচ্ছা, শয়তান তাড়ানোর বিদ্যা, শয়তান তাড়ানোর আয়াত, শয়তানকে তাড়ালাম, তাহলে নিশ্চয়ই শয়তান ওই জামাতে ছিল। জামাতে যদি থেকে থাকে শয়তান আমার অন্তরে ছিল, তাই তো তাকে তাড়াতে হলো। আমার অন্তরে যদি ইবলিসকে আমি প্রবেশই না করতে দিই, আমার আত্মশুদ্ধি যদি আমি ঘটিয়ে নিতে পারি, আমি কে আমার সঙ্গে যদি আমার পরিচয় ঘটিয়ে নিতে পারি, আমার যে রিপু রোষগুলো আছে, ষোড় রিপু, এই যে কামনা বাসনা লোভ ক্রোধ, এইগুলাকে যদি আমি দুর্বল করে দিতে পারি, তাহলে কি ইবলিস আমার আর কিছু করতে পারবে? ইবলিসকে আমার তাড়ানোর প্রয়োজন হবে? যে নাই তাকে আবার কি তাড়াবে? তাই তো লালন বলে গেল, সত্য পথে কেউ নই রাজি, ছবি দেখি টানা নানা। আসলে আমার এই কথা অনেক জনেরই ভালো লাগবে না, কারণ আমরা তো সত্য পথে রাজি নাই। আমাদেরকে লোককে ঠকিয়ে ইনকাম করে আমাদেরকে তো বড় হতে হয়। আপনি সমস্ত তরে দেখবেন, একজন আরেকজনকে ঠকাচ্ছে, একজন আরেকজনকে ঠকাচ্ছে, সে আরেকজনকে ঠকাচ্ছে, সে আরেকজনকে ঠকাচ্ছে। যার যেখানে যতটা ক্ষমতা আছে মানুষকে ঠকানোর, 17,999 মাখলুকাতকে ঠকানোর, যার যতটা যেমন পরিমাণের পজিশন আছে সে ততটা পরিমাণেই ঠকিয়ে চলেছে। আমরা হয়তো বলছি এমএলএ এমপিরা এত এত টাকা মারে, 5 বছর তারা ক্ষমতায় আসলে তাদের 14 পুরুষ বসে খায় বাকি জীবনটা। আচ্ছা, আপনি ওই জায়গাতে যদি পৌঁছাতে পারতেন আপনি করতেন না তো? আমি যদি ওই জায়গায় পৌঁছাতাম আমি করতাম না তো? নিজের মনকে প্রশ্ন করুন তো, যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আমি কতটুকু আমি সততা নিয়ে, বিবেকী নিয়ে দাঁড়িয়ে আছি। এই আত্মশুদ্ধি না হওয়া পর্যন্ত নিজেকে চেনা যাবে না। নিজেকে না চিনলে আল্লাহকে চেনা যাবে না। জানি না কতটা খুশি করতে পারলাম। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।